নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন কিছু মহা উপায় নিয়ে। বন্ধুরা, আজকের লবণের কিছু চমৎকারী গুণাগুণের কথা বলবো, যেগুলো শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। শুধু শোনা নয়, আপনারা জীবনে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক ভালো ফলও পাবেন আপনারা। লবণ বা নুন শুধুমাত্র যে খাদ্যের স্বাদ বাড়ায় সেটা কিন্তু নয়, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে এর ভূমিকা এবং গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে চলুন কোন সমস্যার জন্য আমরা কিভাবে লবণকে প্রয়োগ করব সে সম্বন্ধে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। প্রথমে আসি, আমাদের বাড়িতে সবথেকে বেশি নেগেটিভ এনার্জি যেখানে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের বাথরুমে হচ্ছে রাহুর বাস। তাই রাহুকে শান্ত রাখতে, রাহুর থেকে পজিটিভ ফল পেতে, আচমকা ধন সম্পত্তি পেতে এবং বাড়ির নানা রকম ঝুট ঝামেলাকে কমাতে আপনারা কী করবেন? শনিবার দিন একটা কাঁচের পাত্রে বা কাঁচের বাটিতে সিন্ধুক নুন ভর্তি করে সেটাকে যে কোনো জায়গায় রেখে দেবেন বাথরুমে। 1 মাস অন্তর আপনারা ঠিক ওই শনিবার দিন ওই লবণটাকে বাথরুমের মধ্যে ফেলে দিয়ে ফ্লাশ করে দেবেন বা জল ঢেলে দেবেন। দেখবেন বাথরুমের যত রকম নেগেটিভ এনার্জি আছে ও সবটা কিন্তু শোষণ করে নেবে এবং বাথরুমের মধ্যে কিন্তু পজিটিভিটি বজায় থাকবে। আপনার বাড়িতে বাস্তু দোষ দূর করতে, নানা রকম ঝামেলা অশান্তি দূর করতে, বাড়ির মধ্যে কারোর মধ্যে মতানৈক্য, সবার মধ্যে মতানৈক্য মানে কারোর মধ্যে মিল নেই, সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই এই রেমেডিটা করুন। কি করবেন? সম্ভব হলে একটা কাঁচের স্প্রে বোতল, যদি না হয় একটা প্লাস্টিকের বোতল নিয়ে নেবেন। 1 চামচ নুন তার মধ্যে ফেলে দিয়ে সেটাতে জল ভর্তি করে, গঙ্গা জল ভর্তি করে সেটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আপনারা সারা ঘরে স্প্রে করুন। টানা 21টা দিন আপনারা করে দেখুন কি চমৎকার এই রেজাল্ট পান। বন্ধুরা, যারা ব্যবসা করছেন, দোকানদার মানুষ আছেন, আগে ব্যবসা ভালো ছিল কিন্তু কারোর নজর পড়াতে বা কেউ কিছু করাতে ব্যবসা দিন দিন কাস্টমার কমে যাচ্ছে। কাস্টমার হয়তো আসছে কিন্তু কাস্টমার দাঁড়াচ্ছে না বা কোনো জিনিস কিনছে না, চলে যাচ্ছে। এই রকম যদি সমস্যা আপনাদের ক্ষেত্রে দেখা দেয় কি করবেন? যে মালিক তিনি শনিবার কিংবা মঙ্গলবার একটি লাল কাপড় নেবেন, 1 মুঠো সিন্ধুক লবণ সেই লাল কাপড়ের মধ্যে দিয়ে সেটাকে বেঁধে আপনার দোকানের যেখানে আপনি বসেন তার ঠিক মাথার উপরে, মানে আপনার ঠিক মাথার উপরে ওই লবণটাকে মানে পুঁটলিটাকে ঝুলিয়ে রেখে দিন। নির্দিষ্ট সময় অন্তর 14 দিন বা 28 দিন অন্তর আপনারা ওটাকে চেঞ্জ করে কোনো পুকুর, নদী, খাল, বিলে ফেলে দিন, আবার ফের নতুনভাবে ওই রকম টাঙিয়ে দিন। কারোর যদি কুদৃষ্টি আপনার দোকানের উপরে পড়ে বা কেউ যদি কোনো তন্ত্র মন্ত্র করে থাকেন তাহলে সেই নেগেটিভ এনার্জিগুলো সব ওই লবণ শোষণ করে নেবে। আপনার ব্যবসা ফের আগের অবস্থায় ফিরে আসবে, কাস্টমার বাড়বে এবং আপনার সমৃদ্ধি এবং প্রগতি বাড়তে থাকবে। বন্ধুরা, যদি আপনার মনে সবসময় ভয়ে ভয়ে ভাব কাজ করে, আপনার মধ্যে যদি খুব ডিপ্রেশন কাজ করে, আপনার কোনো কাজ করার ক্ষমতা যদি না থাকে, সবসময় একটা আলস্য ভাব দেখা দেয়, আপনি কি করবেন? প্রতিদিন এটা যদি আপনি টানা 3 মাস করতে পারেন, 3 মাস না হয় 2 মাস অন্তত পক্ষে যদি করতে পারেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন, মানে ম্যাজিকের মতো কাজ করবে। কি করবে? আপনি যে স্নান করার বালতিতে 1 চামচ সিন্ধুক নুন ফেলে দিয়ে সেই জলটা দিয়ে স্নান করে নেবেন। ওটা করবেন কিন্তু সবার লাস্টে। প্রথমে আপনি সাবান, শ্যাম্পু যা মাখার মেখে নেবেন, লাস্টে ওই জলটা দিয়ে আপনি স্নান করবেন। বন্ধুরা, লবণের এই প্রয়োগগুলো
আপনারা করে দেখুন, খুব সুফল পাবে। আপনাদের জীবনের যত রকমের সমস্যা আছে সব সমস্যা থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক শেয়ার করে প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনার সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।